প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে ডিসিশন সেটা আসার পর প্রত্যেকেই এক্সপেক্ট করছিল যে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে পরবর্তীতে কি স্টেপ নেওয়া হচ্ছে বা রঞ্জিত বাজাজের যে ডিসিশন সেই ডিসিশনেই কিন্তু আনোয়ার আলী মোহনবাগান ছেড়ে ইস্ট বেঙ্গলে এসছেন এবং তার এগেইনস্টে রঞ্জিত বাজাজ মোহনবাগানের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছিলেন। অন্যদিকে রঞ্জিত বাজাজ যে রোলটা সেটা এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছিল যে রঞ্জিত বাজাজ কিন্তু শুধুমাত্র মোহনবাগান ক্লাবের বিরুদ্ধে নয়, মোহনবাগান সাপোর্টার তাদের ফ্যান ফোরামের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একরকম লড়াইয়ে নেমেছিলেন এবং তাতে কিন্তু অবশ্যই যে স্কুটারে রঞ্জিত বাজাজের পেছনে আনোয়ার আলী সেই পোস্টটা বাজাজ স্কুটারে আনোয়ার সেই পোস্টটা রীতিমতো ভাইরাল হয়েছিল এবং শেষ পর্যন্ত যে ডিলে আনোয়ারকে নিয়ে আসা হয়েছিল সেই ডিলটা তো খুব এক্সপেন্সিভ ডিল ছিল। শেষ পর্যন্ত যে পিএসসির ডিসিশন সেটা আসার পর ভাই এতটা বৃদ্ধি পেয়েছে এই এক্সপেন্সিভ ডিলটা যেন কোথাও গিয়ে আরও এক্সপেন্সিভ হয়ে গেছে। টোটাল 33 কোটি টাকা এবং 13 কোটি টাকার ক্ষতিপূরণ, যাতে করে মোহনবাগান সমর্থকরা এই মুহূর্তে দাঁড়িয়ে আনন্দিত এবং তারা জানাচ্ছে যে কোথাও আনোয়ার আলীর ডিলে রঞ্জিত বাজাজ হেল্পই করেছে মোহনবাগানকে এবং আনোয়ার আলী যে পরিমাণ বিপুল টাকা ইস্ট বেঙ্গলের তরফ থেকে নিচ্ছে এবং যে ক্ষতিপূরণটা দিচ্ছে তাতে করে ক্যালকুলেট করলে দাঁড়ায় যে এই ডিলটার ক্ষেত্রে আনোয়ার আলী টাকা নিয়ে না, টাকা দিয়ে মোহনবাগানে ফুটবলটা খেলেছে এবং অবশ্যই আমরা শেষ পর্যন্ত রঞ্জিত বাজাজের কি ডিসিশন আসে, রঞ্জিত বাজাজ কি বক্তব্য রাখেন সেটার অপেক্ষা করছিলাম। গত দিনে কিন্তু এই বক্তব্যটা এসছে, তিনি সেখানে জানিয়েছেন যে এটা অবশ্যই একটা দুর্ভাগ্যজনক ডিসিশন এসছে এবং আনোয়ারের মতো একজন জাতীয় দলের ফুটবলারকে কোথাও গিয়ে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে এবং যদি তোমরা ভেবে থাকো যে এই যে ডিসিশনটা এসছে এইখানেই আমরা স্টপ হয়ে যাব, এটা নয়। এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা এখানেই কিন্তু থেমে থাকছে না, আমরা আগামী দিনে স্টেপ নিতে চলেছি আর দ্রুত আনোয়ার মাঠে ফিরবে, এটাই এক্সপেক্টেড। তোমাদের কি মনে হয় আনোয়ার আলী ডিসিশন নিয়ে এবং অবশ্যই রঞ্জিত বাজাজের এই বক্তব্য নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি।